বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশ একসাথে অনেকগুলো লাশ পুড়িয়ে দিয়েছেন। এ ধরনের নির্বিচার হত্যাপূর্বক লাশ পুড়িয়ে দেওয়ার শাস্তি কি হওয়া উচিত? এ ধরনের অপরাধের শাস্তি বিষয়ে ইসলামের ভাষ্য কি? দেখুন, মানুষের হত্যা পর আবার লাশ পুড়িয়ে ফেলানো, এটাকে ফাসাদ ফিল আরদের আওতায় ফেলানো যায় কিনা, এটা ইসলামী শরিয়ার যারা দায়িত্বশীল আছেন, ইসলামী শরিয়ার বিচারিক দায়িত্বে যারা থাকেন, তারা নিরূপণ করবেন, তারা ঠিক করবেন। অর্থাৎ এটি ইসলামী শরিয়ার যে আদালত, সে আদালতে বিবেচ্য বিষয়। এটা হত্যা হিসাবে তো, হত্যার বিনিময়ে হত্যা তো হবেই। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের তো মৃত্যুদণ্ড হবে, এটা তো নিশ্চিত যদি এটা প্রমাণিত হয়। আবার সেই সাথে লাশ পুড়িয়ে সেটাকে নিশ্চিহ্ন করার চেষ্টা, ত্রাসের সৃষ্টি করা, এগুলোর কারণে ফাসাদ ফিল আরদ বা জমিনে ফাসাদ সৃষ্টি করা, জমিনে ত্রাসের সৃষ্টি করা, এই অপরাধের অধীনে শাস্তি দেওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে শাস্তি যেটা হবে সেটা হবে খুবই ভয়াবহ। সেটা হবে হাত এবং পাও বিপরীত দিক থেকে কাটা, অথবা দেশান্তর করা, অথবা আপনার শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা। খুব ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে যদি ফাসাদ ফিল আরদ করে। সেখানে ফাসাদের ধরন কি, তার আপনার ক্যাটাগরি কি, ফাসাদ কোন লেভেলের পৌঁছাইছে, সেটা নির্ভর করবে সংশ্লিষ্ট আদালতের বিচারক। তো এই জন্য এই বিষয়গুলো আমরা মৌলিক নীতিমালা বলতে পারি, কিন্তু স্পেসিফিক বিধান সংশ্লিষ্ট আদালতের বিচারক ইসলামী শরিয়া অনুযায়ী বিচার যখন হবে তখন তিনি বিশ্লেষণ করে সিদ্ধান্ত দিবেন।